বন্ধুরা, এই ভ্যাপসা গরমের মধ্যে তোমাদের কি মুখে একেবারেই রুচি নেই? মনে হচ্ছে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। যদি একটু টক জাতীয় জিনিস হয় তাহলে শান্তিতে দুটো ভাত খাই। তাহলে চলো দেরি না করে তোমাদের জন্য একটা টকের রেসিপি দেখিয়ে দিই। আর তবে আজ আমি বানাবো মাছের ডিমের টক বা মাছের ডিমের চাটনি। ঝটপট করে তাহলে দেখে নেওয়া যাক। তো এই রান্নাটাকে অনেকেই মাছের ডিমের টক বলে, আবার অনেকেই বলে মাছের ডিমের চাটনি। আসলে কতটা চিনি দেওয়া হয় তার উপর নির্ভর করে এই রান্নাটার নাম বদলাতে থাকে। তো যাই হোক, আমি প্রথমে 250 গ্রামের মতো মাছের ডিম নিয়েছি। রুই মাছের ডিম নিয়েছি, তোমরা কাতলা মাছের ডিম নিতে পারো, ইলিশ মাছের ডিম নিতে পারো বা যে কোনো মাছের ডিম। তো এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর একটুখানি লঙ্কার পাউডার দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব। এর মধ্যে পেঁয়াজ রসুন কিছুই দেবো না, কারণ এটা টক বানাচ্ছি, টকে এইসব জিনিস লাগে না। তো কাঁচা লঙ্কা তোমরা তবে দিতে পারো। তো যাই হোক, সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম, মানে হাত দিয়ে মাখিয়ে নিলাম। তোমরা চামচ দিয়েও মাখাতে পারো। আর এখানে কিন্তু আমি কোনোভাবেই কোনো বেসন বা আটা ময়দা কোনো কিছুই দিচ্ছি না। তো ডিমটা এখন রেডি হয়ে গেছে। আর এখন আমি দুটো যে কাঁচা আম নিয়েছিলাম সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সঙ্গে দুটো কাঁচা লঙ্কা লাগছে। আমগুলোকে কেমনভাবে কেটেছি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা চাইলে লম্বা লম্বা করেও রাখতে পারো। তো আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা লাগছে, যেটা বললাম আগে। তো এই রান্নাতে কিন্তু এই এতটুকুই সামান্য উপকরণ লাগে। তো যাই হোক, কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটুখানি বেশি দিলাম, কারণ ওই মাছের ডিমটা ভাজতে হবে। তো তেলটা গরম হলে কি করব, মাছের ডিম নিয়ে এরকম বড়ার শেপে র্যান্ডম আকারে, মানে বড় ছোট যেমন তেমন আকারে একটা দিয়ে দিলেই হবে। আর গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে আমি লো টু মিডিয়ামে রেখেছি। তো এইভাবে আমি কি করব, মাছের ডিমগুলো দিয়ে একটা বড়ার মতো করে দেব। তো সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন কি করব, ঢাকনাটা ঢাকা দিয়ে এটা ওই মিনিট 5-এর কাছাকাছি ভেজে নেব। একটা সাইডে বড়াগুলো ভাজা হয়ে গেলে অপর সাইডটা কিন্তু উল্টে দেবো। উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। তবে এগুলোকে খুব যে লাল লাল করে ভাজতে হবে তা নয়, কারণ টকে মাছ বা টকে মাছের ডিম দিলে খুব একটা বেশি ভাজতে লাগে না। টকে যে জিনিসই দাও না কেন, খুব একটা বেশি ভাজলে কিন্তু ওটা খেতে ভালো লাগে না। নর্মালি যতটা আমরা ঝাল, মাছের ঝাল বা মাছের ডিমের ঝাল বানানোর সময় যতটা করি ততটা ভাজতে লাগে না। তো উল্টে আমি আরও খানিকক্ষণ এটাকে ভেজে নিলাম। তো দুটো সাইড থেকে খুব সুন্দরভাবে মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এখন এগুলো আমি তুলে নেব তেল থেকে। তো দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু লাল লাল করে এগুলোকে ভাজিনি। তো যাই হোক, ডিমের বড়াগুলোকে আমি তুলে নিলাম। এখন ওই বেজে যাওয়া তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 5 ফোড়ন। তো 5 ফোড়নের জায়গায় তোমরা কালো সর্ষে যেটা হয় সেটাও কিন্তু ফোড়নে দিতে পারো। তো যাই হোক, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা আমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। কয়েক সেকেন্ড এটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আর তারপর এই আমের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলদি, আর দিয়ে দেবো লঙ্কা, মানে লঙ্কার পাউডার। তো লঙ্কাটা অবশ্যই তোমরা বুঝে শুনে দাও। অনেকের বাড়িতে টকে একেবারেই লঙ্কা খায় না। তো আমার একটু চটপটে ভালো লাগে, তো তাই আমি একটু লঙ্কা পাউডার দিয়েছি। তোমরা অবশ্যই নিজেদের প্রয়োজন বুঝে দিও। তো সব কিছু মশলা দিয়ে এটাকে ভালো করে আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। আর তারপর এটাকে ঢাকা দিয়ে হতে দেবো কিছুক্ষণ, যাতে তোমার আমটা ওই 50 to 60% নরম হয়ে আসে। তো দেখো, আমটা এখন অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি কি করব, জল দিয়ে দেব। তো খুব বেশি পরিমাণ যে জল দিতে হবে তাই নয়, যতটা তোমরা মানে এই চাটনি বা টকটা পাতলা রাখতে চাও সেটা বুঝেই কিন্তু জলটা দিও। তো জল দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো। এখন গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি। আর দেখো, আমটা কিন্তু 80 থেকে 90% সেদ্ধ হয়ে গেছে। তো এখন ওই যে মাছের ডিমের বড়াগুলো ভেজে রাখলাম, তো সেগুলো দিয়ে দেবো। তবে এগুলোকে আমি গোটা গোটা করে দিচ্ছি না, হাত দিয়ে একটুখানি ভেঙে দিচ্ছি। তো এতে করে কি হবে, এক তো মাছের ডিমের মধ্যে টকের গ্রেভিটা ঢুকে যাবে, প্লাস হচ্ছে তোমার ভালো লাগবে খেতে। তো যদি তোমরা চাও এভাবে ভেঙে না দিতে, গোটা গোটাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আমার এইভাবে মানে ভাঙা ভাঙা মাছের ডিম পুরো চাটনির মধ্যে ছড়িয়ে থাকবে, সেই ব্যাপারটা খেতে ভালো লাগে। তো তাই আমি একটু আধ ভাঙা করে দিলাম। তো ভালো করে এটা মিশিয়ে দেব। দিয়ে আমি কি করব, আবার ঢাকা চাপা দিয়ে এটাকে আরও 5 থেকে 7 মিনিটের কাছাকাছি হতে দেব। তো এখন 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। চাটনি বা টকের গ্রেভিটা অনেকটাও কম হয়ে গেছে। মাছের ডিম বা আম দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর এটা খুব ভালো করে মিশিয়ে এরপর যেটা দিতে লাগবে সেটা হচ্ছে চিনি। তো যদি তোমরা চাটনি বানাতে চাও, খুব বেশি চিনি খেতে পছন্দ করো, তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিও। আমি একটু টকটক রাখতে চাইছি, একেবারেই বেশি চিনি দেবো না, একটুখানি চিনি দেবো। তো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো তারপর কি করব, এর মধ্যে দিয়ে দেবো সামান্য বিট লবণ, ওই একটুখানি চটপটে ভাবটা আনার জন্য। এটা না দিলেও চলবে। তারপর সব কিছুকে মিশিয়ে আরও মিনিট 2-এর মতো হতে দেবো। ব্যাস, তাহলেই রেডি আমাদের মাছের ডিমের টক বলতে পারো বা মাছের ডিমের চাটনি বলতে পারো, যেই নামে ডাকো না কেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে।
এই গরমে কিন্তু গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে আর মুখের রুচিও ফিরে আসবে। তাহলে এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো আজকে রান্নাটা জানিও কিন্তু। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো।